হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। কুমড়ো, পেঁপে, বেগুন, আলু এগুলো নিয়ে নিলাম। পুঁই শাকের ডাঁটিগুলো কেটে নিলাম। পুঁই শাকের পাতাগুলোর শিরগুলো বাদ দিয়ে দিতে হবে, না হলে যাদের অ্যাসিডিটির ধাত তাদের অ্যাসিডিটি হবে না। বন্ধুরা, পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা বলে দু আধখানা করে নিলাম। বেগুন, কুমড়ো, পেঁপে, আলু কুচি করে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এবারে ওই তেলেই পুঁই শাক, আলু, সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভাজতে থাকবো। বন্ধুরা, পুঁই শাক এই অনেক রকমভাবেই তো রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, স্বাদ হয় অপূর্ব। পাতাগুলো দিয়ে দিলাম, পুঁই শাকের পাতাগুলো দিয়ে নাড়তে থাকবো। নাড়ার পরে এবারে একটু ভাজা ভাজা হতে থাকবে। ভাজা ভাজা হতে থাকবে, তারপরে আবার সেগুলো ঢেলে রেখে এবারে ফ্রাই প্যানে জিরে, সরষে, শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে নাড়তে থাকবো। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। একটু আদা কুচি দিয়ে আবারও ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে এবারে এর ওপরে একটুখানি আমি চিনি ব্যবহার করে নিই, গুড় দিলাম। একটু পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হবে। তারপরে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ওর ওপর নাড়তে থাকবো। নেড়ে এবারে মাছের মুড়োগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো। একটু মাখা মাখা হবে, চাপা দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করব। তারপরে খুলে আবারও নেড়ে ওপরে একটু জিরে, ভাজা জিরে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এবারে এইটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, সার্ভ করব ভাতের সঙ্গে। খেয়ে দেবেন, আবারও বানাতে ইচ্ছা করবে।